নমস্কার, পাঁচ ফোড়নের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ খুব সাধারণ একটা খাবার ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি করছি, রাঙা আলুর চটপটা। আশা করছি ভালো লাগবে। রাঙা আলুর চটপটা করতে লাগছে কর্নফ্লাওয়ার, বিটরুট আর টক দই দিয়ে একটা সুন্দর ডিপ বানিয়েছি। এখানে সবুজ চাটনি বানিয়েছি, পেঁয়াজ কুচি, শসা কুচি, ধনেপাতা কুচি আর অবশ্যই লাগছে রাঙা আলু। রাঙা আলুটা গোল গোল করে কেটে একটু নুন দিয়ে সামান্য সেদ্ধ করে রেখেছি, আর সাজানোর জন্য পুদিনা পাতা, আর লাগছে লবণ। রাঙা আলুগুলো নিয়ে নিচ্ছি। লবণ দিচ্ছি, কারণ লবণ দিয়ে একটু সেদ্ধ করে রেখেছিলাম, আগেই বলেছি। এর মধ্যে কর্নফ্লাওয়ার, খুব বেশি না, হালকা হালকা করে একটু কোট করব। তাওয়া চাপিয়ে দিয়েছি, গ্যাস অন করেছি, হালকা করে সাদা তেল দিলাম। এর মধ্যে কর্নফ্লাওয়ার কোটিং করা যে রাঙা আলুগুলো আছে ওগুলো হালকা করে ভেজে নাও। এবার রাঙা আলুগুলো দিয়ে দিচ্ছি। আমার রাঙা আলুটা একটু ছোট হয়েছে, একটু বড় বড় রাঙা আলুগুলো হলে বেশ ভালো হবে। দেখুন কি সুন্দর কালার ধরে নিয়েছে। এবার গ্যাসটা আমি অফ করে দিলাম, হয়ে গেছে। আমি একটা প্লেটে তুলে নিয়ে আসছি। আমি এবার প্লেটে তুলে নিচ্ছি। টস করে রাখা রাঙা আলুগুলো এবার রাখবো একটা একটা করে। তার আগে আমি বিটরুট আর টক দই দিয়ে যে ডিপটা বানিয়েছিলাম সেটা দিয়ে সুন্দর করে প্লেটিং করে নিয়ে এসেছি। আপনারা আপনাদের মতো সাজাবেন। এবারে এর মধ্যে দিচ্ছি টক দই আর বিটরুটের চাটনিটা, আর একটাতে দেবো সবুজ চাটনি, যেটা ধনেপাতা, পুদিনা পাতা, লবণ, মিষ্টি, কাঁচা লঙ্কা দিয়ে বানিয়েছি। আবার দিলাম একটা বিটরুটের, আবার এটাতে দিচ্ছি সবুজ চাটনি। পুদিনা পাতাতে দেবো পেঁয়াজ, এটায় দেবো শসা, একটু কাঁচা লঙ্কা দেবো। আর কাঁচা লঙ্কা পেকে গেছে, তাই লাল হয়ে গেছে সুন্দর। বেশ, দেখছেন তো ব্যাপারটা কালারফুল কালারফুল লাগছে দেখতে। উপর থেকে দেব চাট মশলা আর একটু সামান্য বিট লবণ। আর
পুদিনা পাতা দিয়ে একটু প্লেটটা সাজিয়ে দিলাম। আপনারা অবশ্যই করে একটু বড় রাঙালু নেবেন, খুব সুন্দর খেতে হয়, বাচ্চা বড় সবারই ভীষণ পছন্দের খাবার এটি। তো তৈরি হয়ে গেল রাঙা আলুর চটপটা। কেমন লাগলো অবশ্যই জানাবেন করে, আর প্লেটিংটা কেমন হয়েছে সেটাও জানাবেন, আর লাইক কমেন্ট শেয়ার করবেন। নমস্কার।